শিবপুরাণ জ্ঞানসংহিতা অধ্যায় 16। এর আগের অধ্যায়ে আমরা দেখেছি শিব সপ্তঋষিকে ডেকে হিমালয়ে অর্থাৎ পার্বতীর বাবার কাছে, বাবা মায়ের কাছে তাদেরকে পাঠিয়েছেন বিবাহের প্রস্তাবের জন্য। এইখানে আমার একটি জিনিস আলাদা করে বলার আছে যে শিবকে ট্র্যাজিক লেগেছে, আমার এখানে অসহায় লেগেছে একটা জায়গায়, যে শিব পার্বতী প্রবল তপস্যা করলেন, শিব কিছুতেই আসবেন না, আরও কঠোর তপস্যা করলেন পার্বতী শিবকে মাধুর্যে পাওয়ার জন্য, শিবের প্রেম এবং পতিত্ব পাওয়ার জন্য। শিব আসার পরে পার্বতী যখন শিব নিজে প্রেম নিবেদন করছেন এবং আবার বলছেন যে এবারে চলো ঘরে ফিরে যাই প্রিয়তমা, তখন পার্বতী শর্ত দিচ্ছেন যে আপনি আমার বাবার কাছে যান, গিয়ে বিবাহ যেমন করে হয় তেমন করে আপনি আমাকে চেয়ে নিন, অর্থাৎ আমার পিতার কাছে প্রস্তাব পাঠান। এইখানে আমার খুব আশ্চর্য লেগেছে এবং সেখানে শিব কিছুটা সময় অসহায় মনে হয়েছে এবং একটা জায়গায় আছে শিব বিরোহী। পার্বতী তো ফিরে গেছে আবার কৈলাসে, এই আবার হিমালয়ে। শিব বিরোহী শিব কাশীতে ফিরে গেছেন এই জায়গায়, এবং সেখানে বিরহ তাঁর তৈরি হচ্ছে। এইখানে শিবের যে অসহায়ত্ব, মহাদেবের অসহায়ত্ব এবং বিরহ এবং একটা জায়গায় যেন ট্র্যাজেডি, সেটা আমার অন্তত শিব চরিত্রে এইখানে মনে হয়েছে। যে তাকে সর্বস্ব দিয়ে ডেকে তিনি যখন স্বাভাবিকভাবেই ঈশ্বরের যে সাধনের যে শক্তি, সেই শক্তিতে তাকে আনয়ন করে যখন তিনি অসহায় হয়ে এলেন এবং কৃপা করলেন, তখনই তাকে শর্ত চাপিয়ে দেওয়া হলো তার উপরে। এইটি আমার কাছে খুব অদ্ভুত লেগেছে এবং শিবের ট্র্যাজেডি বলেই আমার মনে হয়েছে। যাই হোক, তারপরের ঘটনা তো 15 অধ্যায়ে সম্পূর্ণ বর্ণিত হয়েছে, অসাধারণ একটি অধ্যায়। আজকের আলোচনা 16 অধ্যায় শিবপুরাণ জ্ঞানসংহিতা, শুনে নেওয়া যাক। সুত বলিলেন, তখন ইন্দ্রাদি দেবগণ শিবের সেবায় অভিলাষী হইয়া শিবের সেবার্থ স্ব উপকরণ সকল পাঠাইয়া দিলেন। সেই স্থানে গন্ধর্ব ও অপ্সরগণ আসিয়া নৃত্য ও বাদ্য করিতে লাগিল। সপ্তমাত্রী দেবতা সানন্দ চিত্তে মহাদেবের যথাযোগ্য বেশভূষা করিয়া দিলেন। যদ্যপি শিব পরিপূর্ণ এবং তাহার বেশভূষা স্বতঃসিদ্ধ, সুতরাং তাহার বেশভূষা নিষ্প্রয়োজন। তথাপি কেবল তাহার প্রতার্থ তাহারা সকলে তাদৃশ ভূষণ বিধির অনুষ্ঠান করিলেন। হে ঋষি শ্রেষ্ঠগণ, তৎকালে শিব কিরূপ সজ্জিত হইয়াছিলেন তাহা বলিতেছি, শ্রবণ করুন। তখন চন্দ্র স্বয়ং তাহার মুকুট স্থানে সান্নিধ্য করিলেন। তাহার তৃতীয় নেত্র সুন্দর তিলক স্বরূপ ধারণ করিল। কর্ণে যে আভরণ ছিল তাহাই আভরণত্ব প্রাপ্ত হইল। ভূতি অর্থাৎ ভস্য চন্দন রূপ ধারণ করিল। চর্ম দুকুল হইল এবং সর্প সকল বিবিধ মণিময় আভরণ তুল্য হইল। সেই শিবের প্রভাবে প্রাকৃত বস্তু সকল বিকৃত অর্থাৎ কৃত্রিম রূপ ধারণ করিল। তাহাতে তাহার রূপ এরূপ সুন্দর হইল যে বর্ণনা দুঃসাধ্য। তিনি স্বয়ং ঈশ্বর হইলেও ঐশ্বর্য লাভ করিলেন এবং গণেরা নানাবিধ বাদ্য আরম্ভ করিল। এই সময়ে সেই দেবগণ সেই প্রভুর সেবার্থ আগমন করিলেন। ব্রহ্মা ঋষিরূপে পরিব্রত এবং হংসারূঢ় হইয়া আপনার পদচিত ভঙ্গি প্রকাশ করত সেই ভূপতি ঈশ্বরকে প্রণামপূর্বক অবস্থান করিলে। সেই স্থানে তৎক্ষণাৎ বিষ্ণু আগমন করিলেন। বিষ্ণুর বাহন পক্ষীরাজ গরুড় এবং সমব্যবিহারে নিজ সেবকগণ। তিনি আপনার চিহ্ন সমুদায়ে ভূষিত হইয়া আগমনপূর্বক শিবকে প্রণাম করিয়া সম্মুখে অবস্থান করিলেন।
ওই সময় ইন্দ্র, যম, কুবের এবং বরুণ আপনার আপনার পদচিত আসবাবের সহিত সেই স্থানে আগমন করিলেন। অন্যান্য লোকপাল সকল, বসু, সূর্য ও পবিত্র ঋষিগণ স্ব স্ব চিহ্নের সহিত সেই স্থানে আসিয়া উপস্থিত হইলেন। এইরূপ গঙ্গা প্রভৃতি নদী সকল, সমুদ্র সকল, গন্ধর্ব, অপ্সরা এবং নাগগণ সেবার উপযুক্ত সময় বুঝিয়া সানন্দ চিত্তে সুশোভিত হইয়া সেই দিনে সেই স্থানে আগমন করিলেন। দেবগণ নিজ নিজ দলবলের সহিত মিলিত হইয়া এক একটি ব্যূহ রচনা করিলেন এবং ক্রমশ এক একটি করিয়া কৈলাস পর্বত হইতে নির্গত হইতে লাগিলেন। শিব সাতিশয় সন্তোষ প্রকাশ পাইয়া সন্তোষ প্রাপ্ত হইয়া দেবগণকে অগ্রগামী করিলেন এবং সেই দেবগণ শিবের আজ্ঞাক্রমে বাদ্যকরগণের সহিত পুরস্বর হইলেন ও পরস্পর সেইরূপ কথোপকথন করিতে লাগিলেন, যাহাতে মহাদেবের সন্তোষ হয়। হিমালয় সুহৃদগণে পরিব্রত হইয়া তাহাদিগকে আহ্বান করিয়া যথাশাস্ত্র মণ্ডপাদি রচনার বিবিধ অনুষ্ঠান করাইলেন। তিনি অতিশয় আনন্দ সহকারে স্থানে স্থানে বিচিত্র তরুণ নির্মাণ এবং নানা প্রকার ধ্বজা আরোপিত করাইলেন। পর্বত সকল তৎকালে স্বীয় পত্নী, পুত্র ও পুত্রীর সহিত জঙ্গমময় ধারণপূর্বক নানাবিধ বস্ত্রালঙ্কারে সুশোভিত হইয়া হর্ষাকুল চিত্তে হিমালয় গৃহে উপস্থিত হইয়া তৎকালোচিত কার্য সকল করিতে লাগিলেন। হে শ্রেষ্ঠ ঋষিগণ, সেই সময় হিমালয় গৃহের যে অপূর্ব শোভা হইয়াছিল তাহা আমি বর্ণন করিতে অক্ষম। অনন্তর হিমালয় সম্প্রদানের নিমিত্ত কন্যাকে স্নান করাইয়া অলঙ্কৃত করিলেন। তিনি কন্যার বিবাহযোগ্য বেশ সম্পাদনান্তর দেবতাচর অর্চন এবং বহুবিধ উপকরণ সংকলন করিয়া অবস্থান করিতে লাগিলেন। তিনি সমুদয় আয়োজন করিয়া গন্ধমাদন এবং অপর একজন ভৃত্যকে শিবকে শীঘ্র আনিবার জন্য প্রেরণ করিলেন। হিমালয় বরাগমনের প্রতীক্ষা করিতে রহিয়াছেন। এমন সময় সর্বসিদ্ধি সমন্বিত মহাবীর্য সম্পন্ন রুদ্র সবলে পরিব্রত হইয়া তাহার সমীপে আগমন করিলেন। তাহার আগমন শ্রবণ মাত্রই হিমালয় দলবলের সহিত আমি ধন্য হইলাম মনে মনে এইরূপ চিন্তা করত তাহার সম্মুখে উপস্থিত হইলেন এবং তাহার সঙ্গিনী সেই দেবসেনাকে দেখিয়া বিস্ময়াবিষ্ট হইলেন। দেবগণ হিমালয়ের বল দেখিয়া আশ্চর্যান্বিত হইলেন। তখন পর্বত সেনা ও দেবসেনা মিলিত হইয়া বিশেষ শোভা ধারণ করিয়াছিল এবং দেবগণ ও পর্বতগণ পরস্পরে মিলিত হইয়া একত্র দুইটি সাগরের ন্যায় বিরাজমান হইয়াছিল। পর্বতগণ শিবির রচনা এবং তন্মধ্যে দেবতাদিগের বল সংস্থাপিত করিয়া আপনাকে কৃতকৃত্য করিয়া বলিয়া বিবেচনা করিয়াছিল। অনন্তর হিমালয় বিবাহ বেদের সমীপে গমন করিয়া সেই স্থানে তরুণ সমন্বিত একটি চতুষ্কোণ মণ্ডপ নির্মাণ করাইলেন। তৎপরে স্বয়ং স্নানাদি করিয়া বরাগমনের প্রতীক্ষা করিতে লাগিলেন। সেই তত্ত্বজ্ঞান পরা মেনকা দেবী হর্ষ অতিশয়যুক্ত হইয়া, যাহার নিমিত্ত কন্যা তাদৃশ উগ্র তপস্যার অনুষ্ঠান করিয়াছেন, প্রথমে সেই শিবকে দর্শন করিব মনে মনে এইরূপ চিন্তা করিয়া শিবের দর্শনার্থ মহর্ষি নারদের সহিত সর্বপরিগৃহে অবস্থান করিতে লাগিলেন। শিবও তাহার সেই মানসিক অহংকার জানিতে পারিয়া, যাহাতে তাহার বুদ্ধিভ্রংশ হয়, আপনার তাদৃশ্য রূপ দেখাইলেন। এমন সময় মেনকা দেবতাদিগের সুশোভন সৈন্য নিরীক্ষণ করিয়া হর্ষে আকুল হইলেন। তিনি মনে মনে ভাবিতে লাগিলেন, ইহাদের অধিনায়ক শিব না জানি কিরূপ সুন্দর হইবেন। সুত বলিলেন, হে ঋষি শ্রেষ্ঠগণ, সেই কৌতুকাবহ কথা শ্রবণ করুন। প্রথমে সুন্দর শুভক গন্ধর্বগণ নানাবিধ বস্ত্র এবং অলঙ্কারে বিভূষিত হইয়া গমন করিতে লাগিলেন। তাহারা নানাবিধ বাহনে আরূঢ়া, নানাবিধ বাদ্যবাদন তৎপর, বিচিত্র রূপ তাকা শোভিত এবং অপ্সরগণ সংযুক্ত। সেই গন্ধর্বদিগের প্রতি পরম সুন্দর
বিশ্বাবসুকে দেখিয়া মেনকা অত্যন্ত হৃষ্ট হইলেন এবং বিবেচনা করিলেন, এই বুঝি শিব হইবেন। তখন ঋষি সত্যম নারদ বলিলেন, এ ব্যক্তি সেই সনাতন মহাদেব ও দেবগণের একজন গায়ক মাত্র। এই কথা শুনিয়া মেনা মনে মনে তর্ক করিতে লাগিলেন, সেই শিব ইহা হইতেও অধিক, না জানি কি রূপ সুন্দর। ইহার মধ্যে মণিগ্রবাদী যক্ষ এবং তাহাদের সেনা পূর্বোক্ত গন্ধর্বগণ হইতে দ্বিগুণ শোভাবিশিষ্ট দ্রষ্ট হইল। তাহাদের প্রতি সৌন্দর্যযুক্ত কুবেরকে দেখিয়া মেনকা মনে মনে বিবেচনা করিলেন, ইনি কি রুদ্র? তাহার পর বরুণ আগত হইলেন। বরুণের শোভা তাহা হইতে দ্বিগুণ দেখিলেন, অথচ রুদ্র নয় জানিলেন। তাহার পর সকল প্রকার শোভা সমন্বিত ধর্মরাজ আগমন করিলেন। মেনকা দেখিলেন ধর্মরাজের শোভা বরুণ হইতেও দ্বিগুণ, অথচ তিনি রুদ্র নন। তাহার পর নিখিল দেবগণের প্রধান শুভরূপ ইন্দ্র সেই স্থানে আগমন করিলেন। কি বলিব, সেই ইন্দ্রের শোভা যম অপেক্ষা দ্বিগুণ। এইরূপে তিনি যত পশ্চাৎ আসিতে লাগিলেন, তাহার শোভায় পূর্বাপেক্ষা দ্বিগুণ। সেই ইন্দ্রকে দেখিয়া নারদ মুখে জানিলেন, ইনি শঙ্কর নহেন, শঙ্কর কিঙ্কর। তখন অত্যন্ত তেজস্বী সর্বদেবময় মঙ্গলাস্পদ সূর্য তথায় সমাগত হইলেন দেখিয়া নারদ প্রমুখাৎ অবগত হইলেন, ইনিও রুদ্র নহেন। অনন্তর সূর্য অপেক্ষাও দ্বিগুণ শোভা সম্পন্ন সর্বগ্রহ সমন্বিত চন্দ্র উপস্থিত হইলেন। তখন মেনকা জানিলেন, ইনিও রুদ্র নহেন। তখন মেনকা নিজ তনয়াকে নন্দনন্দিনী কুলানন্দদায়িনী ও ধন্যা বোধ করিলেন। ভাবিলেন, যিনি এই সকল দেবগণের স্বামী, সেই রুদ্র আমার কন্যার স্বামী হইবেন। অতএব তাহার ভাগ্য বর্ণনা শতবর্ষেও করা যায় না। অনন্তর উত্তম তেজরাশিময় সাক্ষাৎ ধর্মপুঞ্জবৎ অবস্থিত ব্রহ্মা প্রধান প্রধান ঋষিগণ সমভিব্যাহারে তথায় উপস্থিত হইলেন। মেনকা ভাবিলেন, ইনি বুঝি রুদ্র। তৎপরে নারদের নিকট উত্তর পাইলেন, তাহা নহে। ইত্যবসরে ঘনশ্যাম পীতাম্বর পরিধান, চতুর্বাহু শ্রীবৎস চিহ্নিত বক্ষস্থল, শঙ্খ দ্বিধারী মুকুটাদি ভূষণ ভূষিত, অষ্টসিদ্ধি সমন্বিত লক্ষ্মীপতি শান্ত কোমল লোচন শ্রীমান বিষ্ণু তথায় সমাগত হইলেন। তাহার লাবণ্য কোটি কন্দর্পের ন্যায়, মুখকমল প্রসন্ন, সমভিব্যাহারে নিজ ভক্তগণ। তিনি অপ্রমেয় পরাক্রম এবং গরুড় বাহন। মেনকা তাহাকে দেখিয়া, আমি ধন্যা, আমি সৎ পথগতা, এইরূপ চিন্তা করিতে লাগিলেন এবং বিস্মিতা হইলেন। ইনি বোধহয় শিব এবং এইরূপ প্রশ্ন করায় নারদ বলিলেন, না, তাহা নহে। শিব ইহা অপেক্ষাও প্রধান, তাহার বর্ণনা করা যায় না। অনন্তর শিষ্য শাখা সমন্বিত পরম তেজস্বী ভৃগু প্রভৃতি মুনিশ্রেষ্ঠ ঋষিগণ গঙ্গাদি তীর্থগণের সহিত তথায় আগমন করিতে লাগিলেন। বোধ হইল যেন কামপুরক কল্প বৃক্ষ সকল সুরভি উৎকৃষ্ট বস্তুর সহিত গমন করিতেছেন। আনন্দবর্ধক তাহারা সকলেই সাক্ষাধ্যান করত বেদোধ্যান করিতেছিলেন, বেদধ্বনি করিতেছিলেন। তন্মধ্যে বৃহস্পতিকে দেখিয়া মেনকা ভাবিলেন, ইনি রুদ্র হইবেন। নারদ বলিলেন, ইনি রুদ্র নহেন। এতদ্দন্য সেই সগুণ ও নির্গুণ রুদ্র আসিতেছেন। মানিনী মেনকা নারদের মুখে ইহা শ্রবণ করিয়া ভাবিলেন, যাহা জগতের সার তাহা তো আমি দেখিলাম, কিন্তু এই বৃহস্পতি অপেক্ষা শ্রেষ্ঠ যে রুদ্র, তিনি কিরূপ হইবেন? ইত্যবসরে রুদ্র তথায় উপস্থিত হইলেন। তখন নারদ তাহাকে বলিলেন, ইনি সাক্ষাৎ শিব, সুন্দরী অবলোকন করো। তখন মেনকা
হর্ষান্বিতা হইয়া তথায় শিব দর্শন করিলেন। সঙ্গে প্রমথগণ সমাগত হইল। কোন কোন প্রমথ বাত্তারূপধারী ও মর্মর্ষর সম্পন্ন। নারদ শুভাননা মেনকাকে অঙ্গুলি নির্দেশ সাহায্যে কতিপয় শিব সেবকগণ প্রদর্শনপূর্বক বলিলেন, অন্য প্রমথবৃন্দ অবলোকন কর। অন্যান্য ভূত প্রেত পিশাচগণ আগত হইল এবং অন্যান্য বক্রানন, কদাকার, কৃষ্ণবর্ণ, ভয়ঙ্কর, খঞ্জ, বহুরোমযুক্ত, দণ্ডপাশপাণি, মুদ্গরধারী, বিরুদ্ধ বাহন, কুকথাভাষী প্রভৃতি ও কেহ কেহ ডমরু বাজাইতে বাজাইতে, কেহ কেহ বিলবিল শব্দ করিতে করিতে, কেহ করতালি প্রদান করিতে করিতে, কেহ কেহ সিংহা বাজাইতে বাজাইতে, এইরূপ অসংখ্য ভীষণাকার প্রমথগণ যাহাতে মেনা ভীত হন সেইরূপ ভাবে আগমন করিল। মেনাও সেইরূপ ভয় সমাকুল চিত্তে তাহাদিগকে অবলোকন করিলেন। তখন তাহাদিগকে দেখিয়া তাহার হৃদয় শীর্ণ ও চঞ্চল হইল। তাহার মধ্যে নির্গুণ হইয়াও গুণবত্তর, বৃষারূঢ়, পঞ্চবক্র, ত্রিনেত্র, দশভুজ, ভূতিভূষণ, কপর্তি, চন্দ্রশেখর, ব্যাঘ্রচর্মোত্তরীয়, পিনাকপাণি, কপালী, শঙ্খাদিভূষণ বিভূষিত শিবকে দেখিতে পাইলেন। তাহার বৃষে নেত্রতুল্য রোমময় চিহ্নযুক্ত মুকুলিত বায়ুতে কম্পমান গজচর্মাস্তরণ। পরে নারদ মেনাকে অঙ্গুলি নির্দেশে দেখাইলেন, ইনি ভগবান শিব। তাহা শুনিয়া মেনা অতিশয় দুঃখ ভরে বাত্যাহত লতার ন্যায় ভূমিতে পতিতা হইলেন এবং হে দুষ্টে দুরাগ্রহে পার্বতী, কি করিলি? তোকে ধিক, আর আমাকেও ধিক। এই কথা বলিতে বলিতে ক্ষণকাল মধ্যেই সংজ্ঞাশূন্য হইয়া মূর্ছিতা হইলেন। তাহার পর পরমাত্মা পিনাকির বহুবিধ প্রযত্নে পুনরায় সংজ্ঞা লাভ করিলেন। ষোড়শ অধ্যায় সমাপ্ত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে শিব বিয়ে করতে আসছেন পার্বতীকে হিমালয়ে। ত্রিলোক সজ্জিত হয়েছে আনন্দে, শিবের সাথে আসছে হিমালয় সজ্জিত। মেনা অর্থাৎ পার্বতীর মায়ের অসম্ভব এক অহংকার যে আমার মেয়ের স্বামী কি না কি হবেন, কি আশ্চর্য সুন্দর হবেন, এই অহংকার ভাঙতে চেয়েছেন শিব। তাই তিনি এইখানে বর্ণিত যে রূপ, সেই রূপে এসেছেন এবং মেনাধিক্কার দিচ্ছেন শিবের সেই কুরূপ দর্শন করে পার্বতীকেও এবং নিজেকেও, বলে মূর্ছিত হয়ে পড়ছেন।